কোটা সংস্কার আন্দোলন ঘিরে ২০২৪ সালের ২৫ জুলাই ছিল একদিকে গণগ্রেফতার, অন্যদিকে আন্দোলনের নতুন মোড় নেওয়ার দিন। টানা সহিংসতা, কারফিউ, দমনপীড়ন ও আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেও রাজপথ থেকে সরে দাঁড়ায়নি আন্দোলনকারীরা, বরং কোটা সংস্কারের গণ্ডি পেরিয়ে তাদের দাবিতে যুক্ত হতে থাকে বিচার, জবাবদিহি ও রাজনৈতিক সংস্কারের প্রশ্ন। ১৭ থেকে ২৫ জুলাই মাত্র ৯ দিনে সারা দেশে অন্তত ৫,০০০ মানুষকে গ্রেফতার করা হয়। এর মধ্যে শুধু ঢাকাতেই গ্রেফতার হন ২,২০৯ জন। চট্টগ্রাম, নরসিংদী, সিলেট ও বরিশালেও চলে ব্যাপক অভিযান। ২৫ জুলাই একদিনেই ১২৮ মামলায় আরও ৪৫১ জনকে গ্রেফতার দেখানো হয়। রাজধানীতে সরকারি স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে দায়ের হয় ২০১টি মামলা। এদিকে ২৩ জুলাই কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি হলেও আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, এটাই আন্দোলনের শেষ নয়। ছাত্র নাগরিক হত্যা, গুম খুনের বিচার, মামলা প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি, আহত নিহতদের ক্ষতিপূরণ এবং ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির অবসান না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। একই দিনে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ তোলে, বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে পুলিশ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক এবং মহাসচিবের কার্যালয়েও সহিংসতার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। বিএনপি আন্তর্জাতিক তদন্ত দাবি করে। অন্যদিকে কারফিউ আংশিক শিথিল হওয়ায় রাজধানীতে কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করে। অফিস আদালত খুলে যায়, দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও নিরাপত্তার কারণে আন্তনগর ট্রেন চালুর সিদ্ধান্ত স্থগিত করা হয়। পাশাপাশি আবারও পিছিয়ে দেওয়া হয় এইচএসসি পরীক্ষা। দিন শেষে স্পষ্ট হয়ে ওঠে, কোটা সংস্কারের দাবি পূরণের পরও সংকট শেষ হয়নি। গণগ্রেফতার, প্রাণহানি ও নতুন রাজনৈতিক দাবিকে কেন্দ্র করে আন্দোলন তখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।